নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীস কিচেনের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি অনেকদিন পর আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কেজির একটা আমুল তাজা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমেই একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। দুধটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আপনাদের সঙ্গে আজকে প্রায় 1 বছর হতে চলল কোনো রান্নার রেসিপিই আমি দিতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এখানে আমি আগে থেকেই গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 1 কেজি দুধের জন্য আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি। আপনারা যতটা পরিমাণ দুধ নেবেন সেই পরিমাণে কিন্তু চালটা নিয়ে নেবেন। দুধ আমার ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি দুধে। চাল দেওয়ার পরে কিন্তু দুধটা অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। যে কোনো পায়েস করার সময় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, পায়েস যে পাত্রে আপনারা করছেন সেই পাত্রের তলাটা কিন্তু যেন মোটা হয়, কারণ পায়েস কিন্তু খুব তাড়াতাড়ি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বাসন্তী পায়েস কিন্তু একটা খুব সুন্দর রেসিপি। যে কোনো পুজোর ভোগ বলুন, জন্মদিন বলুন, আপনারা কিন্তু অনায়াসে এই পায়েসটা করে সবাইকে চমকে দিতে পারেন। এবার চিনিটা আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে যেহেতু 1 কেজি দুধের পায়েস করছি, তাই আমি 1 কেজি দুধের জন্য 100 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা নিয়ে নেবেন। চিনির সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কেশর। এই কেশরটা চিনির সাথেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে, তাহলে পায়েসে যখন চিনিটা দেবেন পায়েসের রঙটা খুব ভালো আসে। দেখুন, মিহি করে গুঁড়ো করে নিয়েছি। চালও আমার এদিকে ফুটে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা দেবেন আর অল্প অল্প করে নাড়বেন, যাতে তলায় ধরে না যায়। দেখুন, এটা নাড়তে নাড়তেই হালকা হালকা রং আসতে থাকবে। পরে যদি আপনারা মনে করেন যে রং একটু কম এসছে, তাহলে আবার একটু কেশর খানিকটা দুধেও দিয়ে দেবেন। আমার পায়েস প্রায় হয়েই এসছে। এবার আস্তে আস্তে রং ছাড়তে শুরু করবে। দেখুন কি সুন্দর হলুদ রং চলে এসছে। এই হলুদ রঙের পায়েসটা খেতে এত অপূর্ব লাগে আর দেখতেও এত সুন্দর, মানে এটা বলার মতো কথা না। এবার এখানে আমি একটা বাটিতে অল্প মিল্ক মেড একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, নিয়ে ওটা পায়েসে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দিলে একটু টেস্টটা বেড়ে যাবে, এটাই আর কি। এবার আবার খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই সময় চাইলে আপনি গ্যাসের আঁচটা নিভিয়েও দিতে পারেন। আর পুরো রান্নাটা কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু লোয়ে করবেন। আপনাদের সঙ্গে অনেক দিন পরে কিন্তু এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আমি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাবো আর সাপোর্ট পাবো। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে হালকা হালকা আঁচে একটু গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আগে থেকেই একটু আমন্ড বাদাম আর একটু কাজু বাদাম কুচিয়ে রেখে দিয়েছি। সেটাকে এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আমন্ড আর কাজু বাদামটা ভেজে নিয়ে আমি পায়েসে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, পায়েসটা খুব ঘন হয়েছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়েছি। আমার পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে আপনারা কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।